সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ছায়া প্রদান করবেন। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন কোন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন মানুষ ছায়া ছায়া করে পাগল হবে। কিন্তু ভাইজান, মানুষ ছায়া পাবে না। আল্লাহ পাক নির্ধারিত, নির্দিষ্ট, নির্বাচিত করে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ শীতাতপ নিয়ন্ত্রিত নাতিশীতোষ্ণ ফ্রিজ আপ সিস্টেম রুমের মধ্যে, আল্লাহ এসি রুমের মধ্যে আল্লাহ পাক আরশে আজিমের নিচে আল্লাহ সাত শ্রেণীর বান্দা বান্দীদেরকে জায়গা দিবেন। জোরে জোরে কোন মারহাবা। এ কলিজার টুকরা যুবকের দল, আমার আম্মা জানেরা, একটুখানি খেয়াল করে শোনো রে। এক নাম্বার হলো ইমামুন আদিলুন। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে জমিনে, আল্লাহর জমিনে যারা কোরআন হাদিস দিয়ে বিচার করবে, ন্যায় বিচারক যারা হবে, যে সমস্ত নেতা নেত্রীগুলি কোরআন দিয়া হাদিস দিয়ে বিচার করবে, ইসলাম দিয়ে বিচার করবে, হোক সে দেশের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, এমপি, মন্ত্রী, যাই হোক না কেন, একটা চেয়ারম্যান, একটা এমপি, একটা কাউন্সিলর, একটা মেম্বার, আল্লাহ রাসূল বলেছেন যে যেখানকার নেতা যে যেখানে চেয়ারে বসে দেখবে, ওই নেতা নেত্রীগুলি যদি কোরআন দিয়ে বিচার করে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক ধরে ধরে চিনে চিনে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ওদেরকে প্রথম কাতারে আল্লাহ জায়গা দিবেন। জোরে কোন মারহাবা। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা, সবাই পড়েন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন কয় রে, তোমরা শুনে রাখো, জেনে রাখো, যারা কোরআন দিয়ে বিচার করবে না, হাদিস দিয়ে বিচার করবে না, আল্লাহর ওহী দিয়ে বিচার করবে না, পছন্দ মতো যারা বিচার করবে, আমি আল্লাহ তাদের ঘোষণা দিলাম তারা কাফের। আমার কোরআনকে অস্বীকার করলো, অ্যাভয়েড করলো, ওভারটেক করলো, ওরা কাফের, ওরা কাফের। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, সেম আয়াত, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কোরআন দিয়ে বিচার করবে না, ওরা হলো ফাসিক, ওরা হলো ফাসিক। সেম আয়াত আল্লাহ আর এই জায়গায় বললেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কোরআন ছাড়া বিচার করবে, ওহী ছাড়া বিচার করবে, ইসলাম ছাড়া বিচার করবে, ওরা হলো জালেম, ওরা হলো জালেম। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এমন যদি হতো, সবাই পড়েন, এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। সবাই পড়বেন, কে পড়ে না দেখবেন ও ওই দলের লোক, ও কোরআনের আইন বাংলাদেশে চায় না। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের আইন বাংলাদেশে চালু হোক, সংসদে চালু হোক, কে কে চান দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এমন যদি হতো, সবাই, এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত
তো রাত দুপুরে ঘুরে ঘুরে দেখতো কি কেউ আসে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব সবাই মিলে, ধনী গরিব সবাই মিলে জীবন ফিরে পেত। আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। লিল্লাহ তাকবীর। আমার ভাইরা, আমার যুবক ভাইরা, ও আমার কলিজার টুকরা মায়েরা, এক নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক আল্লাহর আরশে আজিমের নিচে প্রথম কাতারে জায়গা পাবে। দুই নাম্বার কাতারে চলে আসেন সময় সঙ্গে। আল্লাহর নবী বলেছেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ও যুবকের দল তোমরা শোনো শোনো, যৌবনকালে যারা দাঁড়িয়ে রাখবে, যৌবনকালে যারা ইসলামী আন্দোলন করবে, যৌবনকালে যারা মা বাবার খেদমত করবে, যৌবনকালে যারা এই রকম মাহফিলের পক্ষে থাকবে, আল্লাহর নবী বলেছেন ওই সমস্ত নওজোয়ান ইসলামী যুবকদেরকে আল্লাহ পাক ধরে ধরে চিনে চিনে আল্লাহ পাক আরশে আজিমের নিচে দ্বিতীয় কাতারে জায়গা দিবেন। কোন মারহাবা। ও যুবকের দল, আল্লাহ পাক তোমাদের নিয়ে কোরআনের মধ্যে সূরা তওবার মধ্যে 111 নম্বর আয়াতের মধ্যে কি সুন্দর করে বললেন, সবাই চেষ্টা করবেন পড়ার জন্য। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, চেষ্টা করেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে কোন মারহাবা। ও যুবকের দল, ও যুবতী বোনেরা, শুনে রাখো শুনে রাখো, আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা আশতারা, যুবকদের সাথে আল্লাহ চুক্তি করেছেন। কোন মারহাবা। যুবকদের যৌবনের দাম আছে, যুবকদের ধৈর্য বেশি, শৌর্য বেশি, শক্তি বেশি, সাহস বেশি। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে ইসলামের প্রথম ইতিহাস থেকে আজ পর্যন্ত যুবকদের আন্দোলনে বাতিলরা বাংলাদেশ থেকে পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা তো বাস্তব প্রমাণ। বুড়ারা কিন্তু পারবে না। কয়েকদিন আগে আন্দোলন হলো, বুড়ারা করছে না যুবকেরা করছে? আমার কথা কি সন্দেহ করতেছেন আপনারা যে হুজুর জামাতের বক্তা? জি না, আমি আজ পর্যন্ত কোনো দলের ফর্ম পূরণ করে নাই। আমি কোরআনের বক্তব্য দেই, সেটা যদি আওয়ামী লীগের সাথে মিলে যায় তাহলে আমি আওয়ামী লীগের বক্তা, নাকি বলেন? সেটা যদি জামাতের সাথে মিলে যায় তাহলে আমি জামাতের বক্তা। মেনি ম্যান মেনি মাইন, যত মাথা তত মত। আপনি যেটাই মনে করেন না কেন, কোরআন কোন দলের নয়। জোরে কোন মারহাবা। কোরআন কোন দলের। আল্লাহ পাক যুবকদেরকে আহ্বান করে বলছেন, যুবক শোনো, তোমাদের সাথে আমার একটা চুক্তি থাকবে। কাদের সাথে বলেন? কাদের সাথে? ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ পাক কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, যুবক মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও যুবকের দল, কান লাগাও রে, মন লাগাও, দিল লাগাও। আল্লাহ বলে, যুবকেরা শোনো, তোমাদের জান এবং মাল আমার কোরআনের জন্য দিতে হবে।
ইসলামী আন্দোলন করতে হবে, মাদ্রাসা মসজিদ মাহফিলের জন্য, কোরআনের আইন চালু করার জন্য তোমরা যদি জান এবং মাল দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। কোন মারহাবা। যে জান্নাতের তলদেশ দিয়া 4টা নদী আছে রে, একটা হলো মধুর নহর, আর একটা হলো দুধের নহর, শরাবের নহর, আর একটা হলো আপনার পানির নহর। জোরে জোরে কোন মারহাবা। ও যুবকের দল, মোবাইল চালায়া চালায়া বাংলাদেশের পচা নারীর জন্য জীবন যৌবন তুমি নষ্ট করো না। তোমার মতো যুবক ছিলেন সাত সালামি। কোন মারহাবা। একটু পরে আসতেছি, একটুখানি অপেক্ষা করেন, অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে নাকি?